বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ভাই এবং আপুরা, বিজ্ঞান করে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি তোমাদের দুলান ভাই। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি, এর একটা গুরুত্বপূর্ণ টপিক কাজ নিয়ে আলোচনা করব। তো আমরা একটু শুরু থেকেই দেখার চেষ্টা করি যে আসলে আমরা কাজ বলতে কি বুঝি। নর্মালি আমরা কোনো কিছু করাকে কাজ বলি, কিন্তু আসলেই বিজ্ঞানের ভাষায় কি আসলে কোনো কিছু করাটাকেই কাজ বলে কিনা এটা আমাদের একটু জানা দরকার। বিজ্ঞানের ভাষায় আসলে কাজের সংজ্ঞাটা যদি আমি একটু লিখি, বল প্রয়োগের ফলে বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে, যদি বস্তুর স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল বল ও স্মরণের ডট গুণফলকে কাজ বলে। আমরা কাজের সংজ্ঞাটা দেখলাম যে বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে তবে ওই প্রযুক্ত বল এবং যে স্মরণ ঘটতেছে ওই স্মরণের ডট গুণফলকে বলা হবে কাজ। এখন আমাদের কাছে আসলে প্রশ্ন জাগে, এই ডট গুণফল জিনিসটা কি? যদিও এই টপিকটা হচ্ছে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে দেখবো, তারপর আমরা একটু সংক্ষেপে জেনে নিব। যে জিনিসটা সেটা হচ্ছে ভেক্টর রাশির গুণন। ভেক্টর রাশির গুণন, আশা করি সবাই ভেক্টর রাশি সম্পর্কে জানো। ভেক্টর রাশির গুণন আমরা একটু এখন দেখার চেষ্টা করব। ভেক্টর রাশির গুণন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডট গুণন, আরেকটা হচ্ছে ক্রস গুণন। আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে ভেক্টর রাশির গুণন দুই প্রকার, অর্থাৎ ভেক্টর রাশিদেরকে দুইটা ভাবে গুণ করা যায়। একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। ডট গুণনের ক্ষেত্রে দুটো রাশির মাঝখানে ডট চিহ্ন ব্যবহার করা হবে, এবং ক্রস গুণনের ক্ষেত্রে হচ্ছে তাদের মাঝখানে এই ক্রস চিহ্নটা ব্যবহার করা হবে। তো ডট গুণনের ক্ষেত্রে হয় কি, যে দুটা ভেক্টর রাশি আমরা গুণ করতেছি ওই দুটা ভেক্টর রাশি ডট গুণের ফলে যে নতুন রাশিটা পাবো সেই রাশিটা হয়ে যায় স্কেলার রাশি, এবং এই স্কেলার রাশি হয় বিদায় ডট গুণনের আরেকটা নাম হচ্ছে কি স্কেলার গুণন। অর্থাৎ দুটো ভেক্টর রাশির ডট গুণনের ফলে যে নতুন রাশিটা পাওয়া যায় সেই রাশিটা পাওয়া যায় হচ্ছে স্কেলার রাশি। আর এই যে দুটা ভেক্টর রাশির ডট গুণনের ফলে একটা স্কেলার রাশি পাওয়া যায় বিদায় ডট গুণনের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন। এবং এখানে কিভাবে কাজ করতে হয়, যে দুটা ভেক্টর রাশি আমরা গুণ করতেছি ওই ভেক্টর দুটা রাশির গুণফলের ক্ষেত্রে হবে কি, ওই দুটা রাশির মধ্যবর্তী যে কোণ থাকবে তার কজ অনুপাত ওই রাশি দুটার সাথে গুণ করতে হবে। অর্থাৎ ডট গুণনের ক্ষেত্রে আমরা যে দুটো রাশির ডট গুণ করতেছি তাদের মধ্যবর্তী যে কোণ থাকবে সেই কোণের কজ অনুপাত তাদের সাথে গুণ করতে হবে। অপরদিকে ক্রস গুণনের ক্ষেত্রে দুটো রাশির ক্রস গুণনের ফলে যে রাশিটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আর একটা ভেক্টর রাশি পাওয়া যায় বিধায় ক্রস গুণনের আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন। এই ক্ষেত্রে হবে কি, তাদের যে মধ্যবর্তী কোণ থাকবে, অর্থাৎ যে দুইটা রাশির আমরা ক্রস গুণন করতেছি সেই দুইটা রাশির মধ্যবর্তী যে কোণ যদি থিটা হয় তবে তাই ওই কোণের সাইন অনুপাত রাশি দুইটার সাথে গুণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি যে ভেক্টর রাশির গুণন হচ্ছে দুই প্রকার, যদিও এটা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে বিস্তারিত জানবো। এখন আমাদের কাজের সংজ্ঞায় যেহেতু আসছে ডট গুণফল, তাই আমরা এখান থেকে একটু সংক্ষেপে জানার চেষ্টা করতেছি। ভেক্টর রাশির গুণন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। ডট গুণনে যে দুটো রাশির আমরা গুণ করব সেই দুটো রাশির ডট গুণনের ফলে যে গুণফলটা পাবো সেই গুণফলটা হবে একটা স্কেলার রাশি। আর এই ডট গুণনের ফলে স্কেলার রাশি পাওয়া যায় বিদায় এই ডট গুণনের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন। এবং এই ক্ষেত্রে যে দুটো রাশি আমরা গুণ করব সেই দুটো রাশির মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তবে রাশি দুটোর গুণফলে কি আসবে, ওই কোণের কজ অনুপাত চলে আসবে। অপরদিকে ক্রস গুণনের ক্ষেত্রে হচ্ছে দুটো রাশির গুণফলে আমরা একটা যে রাশি পাবো সেই রাশিটা হবে ভেক্টর রাশি। আর এই ক্রস গুণনের ফলে ভেক্টর রাশি পাওয়া যায় বিদায় ক্রস গুণনের আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন। এই ক্ষেত্রে যে রাশি দুটো আমরা গুণ করব সেই দুটো রাশির মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তবে তাদের গুণফলের সাথে ওই থিটার সাইন অনুপাত আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে বল এবং স্মরণের ডট গুণ ফলে প্রাপ্ত রাশি। আমরা মাত্রই দেখলাম কি যে ডট গুণনের ফলে যে রাশি পাওয়া যায় সেই রাশিটা হয় স্কেলার রাশি। তার মানে এখান থেকে আমরা বলতে পারতেছি কি যে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ কাজ হচ্ছে বল এবং স্মরণ দুটা ভেক্টর রাশির ডট গুণফল দ্বারা বা ডট গুণফলই নির্দেশ করা হচ্ছে কাজ।
যেহেতু দুটা ভেক্টর রাশির ডট গুণনের ফলে প্রাপ্ত রাশিটাই হচ্ছে কাজ, আর তার জন্যই কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। কাজের নির্দিষ্ট কোনো দিক নাই। আর কাজকে প্রকাশ করা হয় হচ্ছে ডাব্লিউ দ্বারা। তাহলে একে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে একটা স্কেলার রাশি করা হয় এবং এটি একটি স্কেলার রাশি। আশা করি আমরা ডট গুণফলটা একটু বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে একাদশ দ্বাদশের বিস্তারিত টপিক, আমরা এখানে জাস্ট এই জিনিসটা একটু বোঝানোর জন্যই একটু সংক্ষেপে আলোচনা করলাম। তাহলে আমরা এখন কাজের রাশিমালায় চলে যাই, যে দেখি আসলে কাজের রাশিমালাটা কিভাবে পাওয়া যায়। আমাদের বইয়ে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস দেয়া আছে, এটা মূলত হচ্ছে ধনাত্মক কাজ। আমরা প্রথমত হচ্ছে কাজের সম্পূর্ণ রাশিমালা জানার চেষ্টা করব, তারপর হচ্ছে কাজের প্রকার ভেদে যাব। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস দ্বারা সব কাজকে সে প্রতিনিধিত্ব করে না, শুধুমাত্র ধনাত্মক কাজটাকে প্রতিনিধিত্ব করে। কিন্তু আমরা আজকে শিখে নিব হচ্ছে টোটাল কাজ প্রতিনিধিত্ব করে কোন রাশিমালা বা কোন সমীকরণ, এই সমীকরণটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে সংজ্ঞায় লেখা ছিল কি, যে বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল ও স্মরণের ডট গুণফলকে কাজ বলা হবে। আচ্ছা, ধরে নেই যে এখানে এম বরের একটা বস্তু আছে, এম বরের একটা বস্তু, তার উপর আমরা কি করলাম, এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগের ফলে তার ধরো হচ্ছে এস পরিমাণ স্মরণ ঘটলো। এফ বল প্রয়োগের ফলে এস পরিমাণ স্মরণ ঘটলো। তাহলে ধরা যাক এম বরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এস স্মরণ ঘটে, এবং আমরা ধরে নিই এখানে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখানে বল ও স্মরণের মধ্যবর্তী কোণ থিটা। আচ্ছা, তাহলে আমরা ধরলাম কি, যে এম ভরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এস পরিমাণ স্মরণ ঘটলো, এবং এখানে হচ্ছে বল ও স্মরণের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে আমরা যদি এই সংজ্ঞাটা একটু মেলানোর চেষ্টা করি, যে কি লেখা আছে এখানে, বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল এবং স্মরণের ডট গুণফলকে কাজ বলে। তাহলে এখানে আমরা এম ভরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করলাম এবং এফ বল প্রয়োগের ফলে তার স্মরণ ঘটলো এস। তাহলে এই প্রযুক্ত বল এবং স্মরণের ডট গুণফল হবে এখান থেকে কাজ। তাহলে আমরা একটু বের করার চেষ্টা করি, কাজ বা কৃত কাজ। তাহলে কাজ সমান, কাজকে কি দ্বারা প্রকাশ করে, আমরা একটু আগে দেখছিলাম কাজকে প্রকাশ করা হচ্ছে ডাব্লিউ দ্বারা। কার কার ডট গুণফল, বল এবং স্মরণের ডট গুণফল। বল এবং স্মরণ উভয় ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি প্রকাশ করার জন্য তাদের উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে, এফ ভেক্টর ডট এস ভেক্টর। এখন মাঝখানে কি চিহ্ন আছে, ডট চিহ্ন আছে, অর্থাৎ আমরা ডট গুণন সম্পন্ন করতেছি। আর ডট গুণনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে তাদের মধ্যবর্তী যে কোণ থাকবে ওই কোণের কজ অনুপাত তাদের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা এই গুণ ফলে কি পাবো, এখান থেকে মূলত হচ্ছে পাবো যে এফ এস কজ থিটা। আমরা যদি এখান থেকে ভেক্টর চিহ্নগুলো তুলে দিতে চাই তবে তাদের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের কজ অনুপাত তাদের সাথে গুণ করতে হবে, তবে আমরা এখান থেকে ভেক্টর চিহ্নগুলো তুলতে পারবো। তাহলে আমরা এখান থেকে পাইলাম কি, যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, অর্থাৎ এফ এবং এস অর্থাৎ বল এবং স্মরণের ডট গুণফল। এখান থেকে আমরা পেলাম হচ্ছে এফ এস কস থিটা। আর এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এইটাই হচ্ছে মূলত কাজের রাশিমালা। এখানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটাই মূলত কাজের রাশিমালা। এখান থেকে পরে হচ্ছে থিটার মানের উপর নির্ভর করে আমরা কাজের বিভিন্ন মান বের করব। তাহলে আমরা যদি আরেকবার একটু সংজ্ঞার সাথে মেলানোর চেষ্টা করি, আমরা যদি একটু শুরু থেকে বলি, আমরা নর্মালি কাজ বলতে কি বুঝি, যে কোনো কিছু করাটাকে বলা হয় কাজ। কিন্তু আসলে কি কোনো কিছু করাটাকে কাজ বলা হয় কিনা, কোনো কিছু করাটাকে আসলে কাজ বলা হয় না। যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে এবং বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ ঘটবে, স্মরণ ঘটার পরে ওই বল এবং স্মরণের ডট গুণফলটাকে মূলত বলা হবে কি, কাজ। ডট গুণফলটা কি বা ডট গুণনটা কি, এটা হচ্ছে দুটা ভেক্টর রাশির গুণনের একটা প্রক্রিয়া, যেটা হচ্ছে আমরা পরবর্তী শ্রেণীতে বিস্তারিত জানবো। এখন আমরা সংক্ষেপে দেখলাম যে দুটা ভেক্টর রাশির ডট গুণন যখন করা হয় তখন তাদের উপর থেকে ভেক্টর চিহ্নগুলো যদি আমরা তুলতে চাই তবে ওই দুটো রাশির মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তবে তার কজ অনুপাত রাশি দুটার সাথে গুণ করতে হয়, এবং ডট গুণনের ফলে যে রাশি পাওয়া যায় সেই রাশিটা হয় একটা স্কেলার রাশি, আর যার কারণে ডট গুণনের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন। তাহলে কাজের ক্ষেত্রে হচ্ছে
কাজটা হয় বল এবং সরণের ডট গুণফল। যেহেতু ডট গুণফল হচ্ছে কাজ, তাই কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ কাজের নির্দিষ্ট কোনো দিক নাই, একে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। আমরা এখানে ধরলাম যে এম বলের একটা বস্তু আছে, তার উপর এফ বল প্রয়োগ করা হলো, এফ বল প্রয়োগ করায় তার সরণ ঘটছে এস। এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ আমরা ধরলাম হচ্ছে থিটা। তাহলে আমরা যদি কাজের সংজ্ঞানুসারে রাশিমালাটা বের করতে চাই, কাজ হবে কি প্রযুক্ত বল এবং সরণের ডট গুণফল। কাজকে আমরা জানি প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ হচ্ছে বল, তার উপর ভেক্টর ডট এস ভেক্টর, অর্থাৎ এফ ভেক্টর ডট এস ভেক্টর, অর্থাৎ বল এবং সরণ এটা ভেক্টরের ডট গুণন। আমরা একটু আগে বললাম কি যে যদি ভেক্টর চিহ্নগুলো তুলতে চাই তবে কি করতে হবে, ওই যে রাশি দুটো গুণ করতেছে তাদের মধ্যবর্তী কোণের কজ অনুপাত গুণ করতে হবে ডট গুণনের ক্ষেত্রে। আর ভেক্টর গুণনের ক্ষেত্রে কি করব, আমরা সাইন অনুপাত গুণ করব। তাহলে আমরা ভেক্টর চিহ্নগুলো তুললাম, তাই তাদের মধ্যবর্তী কোণ ছিল থিটা, তার কজ অনুপাত হচ্ছে কস থিটা, আর তাদের গুণফলের সাথে গুণ করলাম যে এফ এস কস থিটা। এই হচ্ছে আমাদের প্রাপ্ত রাশি। আর ডট গুণফলটাকে বলা হয় কাজ, তার মানে এই এফ এস কস থিটাই হচ্ছে আমাদের প্রাপ্ত কাজ। কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা, তাই আমরা ডাব্লিউ সমান বলতে পারি হচ্ছে এফ এস কস থিটা। তাহলে আমরা যদি আরেকবার একটু এখানে দেখি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই যে আমরা সমীকরণটা পেলাম বা রাশিমালা পেলাম, এখানে কার পরিচয় আসলে কি? ডাব্লিউ হচ্ছে কাজ, এফ হচ্ছে প্রযুক্ত বল, এস হচ্ছে সরণ, আর থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। আচ্ছা, আর এরপর হচ্ছে কাজের প্রকারভেদ, যে জিনিসটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে দেখব। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।